জয়গুরু সবাইকে। সবাই কেমন আছেন? আশা রাখি পরম পিতার দয়ায় সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার পরম পিতার দয়ায় ভালো আছি, ভালো রেখেছেন তিনি। আমরা আমাদের অনুভূতি হয়তো কাউকে বোঝাতে পারি না, কিন্তু আমার অনুভূতি আমরা বলতে পারি, বলার মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করতে পারি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরে জীবনে কি লাভ হয়, কি পাওয়া যায়, আমরা কি পেতে পারি, সেটাই আমি আমার অনুভূতিতে যেরকম হয়েছে আমি সেটা একটু বলার চেষ্টা করব। প্রথম কথা হলো, আমরা ঠাকুরকে কেন ধরব, তার দেখানো পথ আমরা কেন অনুসরণ করব, আমরা আচার্য তার দেওয়া মালিকের দেওয়া আচার্য পরম্পরা আমরা কেন মানব। এবার প্রশ্ন হলো, আমি ঠাকুরকে কেন ধরব? তার উত্তরস্বরূপ আমি এটাই বলবো, আমরা প্রত্যেকটা মানুষ চাই জীবনে উন্নতি করতে, ভালো থাকতে, সুন্দরভাবে বেঁচে থাকতে। আমরা কেউই চাই না আমরা যেই পজিশনে আছি সেখান থেকে নিচে চলে আসতে। আমরা সবাই চাই হয় সেখানে স্টেবিলিটি রাখতে, আদারওয়াইজ আমরা চাই তার থেকে আরও উন্নত হতে। তো আমার জীবনটা যেন ভালো হয়, উন্নত হয়, তার জন্যই আমি ঠাকুরকে ধরব, তার জন্যই আমি ঠাকুরের দেওয়া আচার্য পরম্পরাকে মানব। আচার্য হলো তিনি, যিনি আচরণ করে আমাদেরকে দেখান। তিনি কি আচরণ করে আমাদেরকে দেখান? তারা মনুষ্যরূপ নিয়েই এই ধরাধামে প্রত্যেক যুগেই আসেন। যেরকম ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন, মানব রূপ নিয়ে এসেছিলেন। ভগবান শ্রী চৈতন্য দেবও মানব রূপেই এসেছিলেন। ভগবান রামকৃষ্ণ মানব রূপে এসেছিলেন। ভগবান রামচন্দ্র, হজরত মোহাম্মদ রসুলও মানব রূপেই এসেছিলেন। তো এবারও তিনি ধরাধামে মানব রূপেই আসলেন আর আচার্য পরম্পরা রাখলেন। আমরা তো কেউই ঠাকুরকে দেখিনি, তাহলে আমার ঠাকুর কেমন ছিলেন, তিনি মানুষের সাথে কেমন ব্যবহার করতেন, মানুষের সুখে দুঃখে তিনি কিভাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন। যেহেতু আমি ঠাকুরকে দেখিনি, তাহলে আমি কাকে দেখে শিখব? তাই ঠাকুর এবার আমাদের জন্য, আমরা খুব ভাগ্যবান যে আমরা আচার্য পরম্পরা পেয়েছি। মালিক আমাদের জন্য আচার্য পরম্পরা রেখে গেলেন। আমরা আচার্যকে দেখে শিখব আমার মালিক কেমন ছিলেন। এবার কথা হলো, ঠাকুরকে ধরলেই যে আমার ভালো হবে, এটা কোথায় লেখা আছে, কে বলেছে? এটা অনেক জায়গায় লেখা আছে। আমরা যদি অধ্যয়ন করি, পাঠ করি, আমরা বুঝতে পারবো যে ঠাকুরকে ধরলে ভালো বই আমাদের খারাপ হয় না। আমাদের চরিত্রকে গঠন করার জন্য ছোটোবেলায় বাবা মা আমাদেরকে একদম ছোট্টবেলাতে, এখন তো 2 বছর বয়স, 2.5 বছর বয়সেই বাবা মা স্কুলে পাঠিয়ে দেয়। কেন দেয়? আমার বাচ্চাটা স্কুলে গিয়ে লেখাপড়া করে যেন একটা মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়। স্কুলে আমরা যাই, কি করতে যাই? আমরা শিখতে যাই। কি শিখতে যাই? পড়াশোনা শিখতে যাই। কি হয় সেখানে গেলে? ধরুন অঙ্ক। এবার মাস্টারমশাই আমাদেরকে যখন একটা অঙ্ক দেয় ক্লাসে, দেওয়ার পর শিখিয়ে দেয় তিনি তার মতন, তারপর বলেন যে সেটাকে অনুশীলন করে নিচে করায়ত্ত করতে। সেটা যদি আমরা করতে পারি তাহলে সেই অঙ্কটা আমরা অনায়াসেই করে ফেলতে পারি। সেটা আমাদেরকে আর কঠিন বলে মনে হয় না, খুব সহজ সরলভাবেই আমরা করতে পারি। এবার বাবা মা তো আমাদেরকে স্কুলে পাঠান, অঙ্ক শেখান, বাংলা শেখান, সংস্কৃত শিখি, ইংরেজি শিখি, বিভিন্ন রকমের আরও পরিবেশ সম্পর্কে জানি, অনেক কিছু জানি। কিন্তু আমি একটা ভালো মানুষ কী করে হয়ে উঠব? আমরা একটা ভালো মানুষ কী করে হয়ে উঠব সেটা আমরা বুঝতে পারি না। আমরা ভাবি স্কুলে যাব, পড়াশোনা করব, চাকরি বাকরি করব, টাকা পয়সা আসবে। টাকা পয়সাটা হয়তো আমাদের সুখ শান্তিতে থাকার আসল চাবিকাঠি, মূল চাবিকাঠি। এইভাবে বাবা মারা তার সন্তানকে স্কুলে পাঠান শিক্ষা লাভের জন্য। এবার আমরা বুঝি না আমার জীবনে আমি কি করলে ভালো মানুষ হয়ে উঠব। সেইটাই জানার জন্য আমার একজন জীবন্ত গুরুর দরকার, আমার একটা জীবন্ত মালিকের দরকার, যেটা কোনো স্কুল কলেজে আমরা পাই না, আমাদের পাঠে শেখানো হয় না। শেখানো হলেও সেভাবে শেখানো হয় না, কারণ
আমার তো এরকম একজন মানুষ চাই যে ফুলফিলার দ্য বেস্ট, সব কিছু দিয়েই তিনি বেস্ট, সমস্তভাবে তিনি পরিপূর্ণ। আমার সেরকম একজনকে চাই। আমরা স্কুলে মাঠে ঘাটে সেরকম কাউকে পাই না। সেই গুণাবলীগুলো যার মধ্যে আছে আমার তাকে ধরতে হবে, যিনি সব বিষয়ে পারদর্শী, যিনি সব কিছু জানেন। সেরকম যদি আমরা কাউকে পাই, তাকে ধরে যদি আমরা চলতে পারি, অনায়াসে আমরা বলতে পারি আমার চরিত্র গঠনে সাহায্য হবে, আমি ভালো একজন মানুষ তৈরি হয়ে উঠব। কথাই হচ্ছে আমি আমার ভালোটাকে আরও ভালো করব, আমার বাচ্চাটা ভালো থেকে যেন আরও ভালো হয়, আমার বাচ্চাটাকে আমি যেন আরও ভালোভাবে মানুষ করতে পারি, আমার পরিবেশের সঙ্গে যেন কেমন আচরণ করতে হয় সেটা আমি শিখতে পারি। যার কাছে শিখতে পারি আমি তাকে ধরব, আর তিনি হলেন আমাদের ঠাকুর, শ্রী শ্রী ঠাকুর, প্রেমের ঠাকুর, দয়ার ঠাকুর, পরম পিতা অনুকূলচন্দ্র, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আমরা যারা দীক্ষা নিয়েছি, দীক্ষা নিয়ে সময় মতো তিনি যা যা বলেছেন সেগুলো করে থাকি, তারা প্রত্যেকেই জানি দীক্ষা নিলে আমাদের কী হয়, ইষ্টভীতি করলে কি হয়, যজন করলে কি হয়, যাজন করলে কি হয়, আমরা প্রত্যেকেই জানি। আর করলে কি হয় এটা আমাদের অনুভূতি, এটা আমরা বলতে পারবো, কতটা বোঝাতে পারবো সেটা জানি না। ঠাকুরকে, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ঠাকুরকে, আমি হয়তো তাকে কিছুই বলতে পারবো না। কেন কি, ঠাকুর হলেন অসীম, তিনি এক সমুদ্রকে আমরা কখনো বুঝতেই পারি না সমুদ্রেতে কী কী থাকে, কতটা জল থাকে। তিনি পাহাড় সমান, পাহাড় যেরকম আমরা জানি না কতটা বিস্তৃত হয়, চূড়া কোথায় গিয়ে শেষ হয়। আগ্নেয়গিরি সুপ্ত অবস্থায় থাকবে, আমরা জীবন্ত হয়ে উঠবে আমরা জানি না। মালিক হলেন তাই। মালিক কখন কী রূপে ধরাধামে আসবেন আমরা জানি না। তিনি মানব রূপে আসবেন না অন্য কোনো রূপে আসবেন, একমাত্র তিনিই বলতে পারেন। তাই আমরা যারা মালিককে নিয়ে কটাক্ষ করি, অনেকেই আছে করি, না বুঝে করি। আমার মনে হয় আমরা আমাদের এই ক্ষুদ্র মস্তিষ্কে, এত ছোট একটা ক্ষুদ্র প্রাণী হয়ে তাকে নিয়ে আমরা বিশ্লেষণ করতে পারি না। তিনি আমাদের ধরা ছোঁয়ার বাইরে, কিন্তু তিনি যেহেতু মানুষের কল্যাণে আসেন, তিনি নিজে অসীম হয়েও তিনি সসীম হয়ে আমাদের ধরা দেন। তিনি ইনফিনিটি, তার কোনো শেষ নেই। আমরা ছোটোবেলায় ম্যাথে পড়েছিলাম ক্যালকুলাসে, 0 to ইনফিনিটি, 0 থেকে শুরু হয়ে ইনফিনিটি, একদম তার যে মানটা আসবে সেটাকে আমরা ধরাছোঁয়া করতে পারি না। যত যা খুশি হতে পারে, মালিক হলেন তাই, তাকে আমরা ডিফাইন করতে পারি না, তার কোনো সংজ্ঞা নেই। মালিক সম্পর্কে যত বলবো ততই বাড়বে। আমি আমার এই ভিডিওতে এইটুকুই বলছি, আমি আস্তে আস্তে আমার অনুভূতি শেয়ার করব, ভিডিও আমি দিতে থাকবো। জয় গুরু সবাইকে, সবাই ভালো থাকবেন।